রক্তলীলা বন্ধ হোক, শান্তি ফিরুক। সমুদ্র ফ্লোটিলাকে আটকানোর বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমাতে সমস্ত আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল অস্ত্রের জোরে মানবিক ত্রাণ নিয়ে যাওয়া আটকে দিয়েছে। সময় এসেছে যে পৃথিবীর সমস্ত যুদ্ধের বিরোধী যারা আছেন, সাম্রাজ্যবাদ বিরোধী যারা আছেন, তাদের সকলকে এক জায়গায় বন্ধ হোক, শান্তি ফিরুক এবং প্যালেস্তাইনকে আমরা পৃথিবীর মানুষ যেভাবে দেখেছি সেইভাবে প্যালেস্তাইন আবার ফিরে আসে। ডোনাল্ড ট্রাম্প গত 2 বছর কি করছে? এখন ওর মাথায় চেপেছে আমি নোবেল শান্তি পাবো, ওই জন্য বিভিন্ন জায়গায় গিয়ে খাপলা মেরে বলছে আমি যুদ্ধ বন্ধ করবো। এতদিন ধরে আমেরিকার মদতে, এই কয়েকদিন আগে রাষ্ট্রসংঘে ভোট, আমাদের সবার সম্মিলিত চাপে ভারত সরকার প্যালেস্তাইনের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা কি করেছে? আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। আমেরিকান গভর্নমেন্ট, সাকসেসিভ গভর্নমেন্টরা, এবং তারা যেভাবে ইসরায়েলের এই জায়নবাদী রাষ্ট্রকে তারা মদত দিয়ে চলেছে আজ দশকের পর দশক, তার এখন শেষ, তার নৃশংসতম ফল হচ্ছে এই গত 2 বছর ধরে চলছে। ইসরায়েলি সরকার তার অবিলম্বে এই নেতানিয়াহুর পদত্যাগ শুধু নয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হিটলার মুসলিনির পরিণতি হবে নেতানিয়াহু এই যা করছে তাতে। অবশ্যই অবশ্যই যেভাবে মানবতার ধ্বংস করা হচ্ছে, সমস্ত রকম, কেউ কোনোদিন ভাবতে পারে না যে কোনো যুদ্ধের মধ্যেও এইভাবে শিশুদের, মহিলাদের, সিভিলিয়ান এলাকায় টার্গেট করে করে খুন করা হতে পারে। এবং আমেরিকান সেনাবাহিনীর সৈন্যরা মুখ খুলতে শুরু করেছেন অবসাদগ্রস্ত হয়ে যে আমাদের দিয়ে কি পাপ করানো হচ্ছে। তো সুতরাং যে কোনো সুস্থ স্বাভাবিক বিবেক আছে এমন যে কোনো মানুষ, আর এখন আমাদের প্রবলেম হচ্ছে আমাদের দেশে এখন কিছু লোক জুটেছে, প্যালেস্তাইন বললেই বলে এই মুর্শিদাবাদে হিন্দুরা মার খেলো, এই বাংলাদেশে, আরে প্যালেস্তাইনটা কি মুসলমানের সমস্যা নাকি? প্যালেস্তাইনে বারবার আমি এই কারণে বলছি মানবতার খুন হচ্ছে, হত্যা হচ্ছে, হিউম্যানিটি ইজ বিং কিল্ড, ডেস্ট্রয়েড। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হিসেবে আমরা প্রত্যেকে অন্য 5টা অন্যায়ের প্রতিবাদও যেমন করতে হবে, তেমনি প্যালেস্তাইনে যা হচ্ছে তার সর্বোচ্চ গলার সমস্ত আওয়াজ দিয়ে তার প্রতিবাদ করা উচিত, সেই কাজই আমরা করছি। ওই জন্যই বিজেপি আর মানুষের মধ্যে একটা সূক্ষ্ম ফারাক আছে। তুমি যদি মানুষ হও পুরোপুরি বিজেপি হতে পারবে না, আর যদি বিজেপি হও বুঝতে হবে তোমার মানুষ হওয়ায় কোথাও খামতি থেকে গেছে। দাঙ্গাবাজ মানুষের মধ্যে ঝগড়াঝাটি পাকাতে চায়, এবং এই ইসরায়েল, এই ডোনাল্ড ট্রাম্প, এরা হচ্ছে এদের বন্ধু হয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে লাথি খেয়েছে। এখন H1B ভিসা সব টাকা বাড়িয়ে দিয়েছে, তারিফ করার কথা বলছে, বাড়ানোর কথা বলছে, এবং তাতে করে আলটিমেটলি যা দাঁড়িয়েছে যে এর মধ্যে তো নরেন্দ্র মোদীর রাজ্য থেকে যাওয়া অনেক লোক যাদের হাতে হাত কড়া পাঠিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তো এরা যেটা বুঝতে পারছে না যে এই করে ভারতের একটা ইতিহাস আছে, ভারত রাষ্ট্র, ভারতের সরকার, এমনকি বাজপেয়ীর সরকারও সাধারণভাবে ইসরায়েলকে উৎসাহিত করে প্যালেস্তাইনের পক্ষে থেকে। যে গান্ধীজির প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে বক্তৃতা আছে কবেকার। সুতরাং আজকে দাঁড়িয়ে সেই রাস্তা থেকে যদি সরে যাওয়ার চেষ্টা করে বিজেপি, তাহলে তা ভারতের ঐতিহ্য, ভারতের বিদেশ নীতি, ভারতের এত বছরের ট্র্যাডিশন, সেই সমস্তটার সাথে বেইমানি করা হবে। আমরা এসএফআই কর্মীরা ইউনিয়ন গভর্নমেন্টকে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে আজকেই আমরা চিঠি লিখেছি যে গোটা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে জাহাজ যাচ্ছে রেশন নিয়ে, খাবার নিয়ে, রিলিফ মেটেরিয়াল নিয়ে, ভারত সরকারও পাঠাক, আমরা দরকার হলে সাহায্য করব। দেখা যাক এটা কিভাবে আমরা দেখবো। আপনারা জানেন যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে আটকানোর বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমাতে সমস্ত আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল অস্ত্রের জোরে মানবিক ত্রাণ নিয়ে যাওয়া আটকে দিয়েছে। সারা পৃথিবীতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমরা কলকাতাতে আজকে নেমেছি, কয়েক হাজার মানুষ। আগামী দিনে সারা কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন শহরে নাগরিকরা রাস্তায় নামবে আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্রের জোরে মানবিকতাকে হত্যা করার। লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ শিশু, আপনারা জানেন ইতিমধ্যে ওরা গাজাতে 60 থেকে 80 হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল, তার মধ্যে 20,000-এর বেশি শিশু।
সেখানে যারা মানবিক ত্রাণ নিয়ে যাচ্ছিল তাদেরকে পর্যন্ত ওরা গ্রেপ্তার করেছে, করে অমানসিক নির্যাতন করছে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত শহরের মানুষ রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। আগামী দিনে আরো বড় বড় মিছিল কলকাতা এবং ভারতের সব শহরে আমরা সংগঠিত করব। না, আরো অত্যাচার যেমন বাড়ছে তেমনি একই সাথে প্রতিরোধও বাড়ছে। আপনারা দেখুন, ওরা আটকে দিতে পেরেছে। আপনারা যদি ভাবেন যে গ্লোবাল সুপার ফ্লোটিলাকে ওরা আটকাতে পেরেছে, এত বড় নৌবহর, কিন্তু গ্লোবাল সুপার ফ্লোটিলা যেটা করতে পেরেছে, সারা পৃথিবীর প্রতিটি শহরে জনমত যেভাবে তৈরি করতে পেরেছে ইসরায়েল এবং তার ইসরায়েলের দোসর মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এর থেকে বড় সাফল্য কি হতে পারে? সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমে ওদেরকে ধিক্কার দিচ্ছে। আপনি যে কোনো শহরের দিকে তাকিয়ে দেখুন। ভারত সরকার তো সবসময়, ভারত সরকারের যে অফিসিয়াল পজিশন, আপনি ইউএনএ তে আজও ইউএনএর পক্ষে, কিন্তু ভারতবর্ষে এমন একটা দক্ষিণপন্থী সরকার ক্ষমতায় বসেছে, এদেশের প্রধানমন্ত্রী নিজের দেশের যে সরকারি অবস্থান প্যালেস্টাইনের পক্ষে ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথম দিন থেকে ছিল, তাকে পর্যন্ত অস্বীকার করছে। স্পষ্ট করে বলতে পারছে না যে আমরা ইসরায়েলের এই বর্বরতার বিরোধিতা করি, কারণ ওই দক্ষিণপন্থী নেতানিয়াহু থেকে শুরু করে ট্রাম্প মোদী সাহেবের বন্ধু বলে। কিন্তু ভারত সরকারের যে পলিসি, ভারত সরকারের যা প্রথম দিন থেকে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ প্যালেস্টাইনের পক্ষে আছে, ভারতবর্ষের নাগরিকরা প্যালেস্টাইনের পক্ষে আছে। আমরা সে কথাই বলছি, ওদের কোথায় ওরা আছে, কোথায় ওরা? ওদের কতগুলো পেটোয়া লেখ নিয়ে 25টা লোকই ওরা করতে পারবে না। বলছি তো, বারবার করে বলছি, বিজেপি এবং আরএসএস এই দক্ষিণপন্থী শক্তি যারা ফ্যাসিবাদের সমর্থক, তারা ছাড়া ভারতবর্ষের কোনো মানুষ ইসরায়েলের এই আক্রমণকে সমর্থন করছে না। সারা পৃথিবীর নাগরিক সমাজ যেভাবে রাস্তায় নেমেছে, ভারতবর্ষের মানুষও একইভাবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে রাস্তায় রয়েছে। দেখুন, আমরা এই মানব সভ্যতা গড়ে তুলেছি, আর এই মানব সভ্যতার ইসরায়েলও একটি অংশ। সেই ইসরায়েলের একটা জনজাতিকে পুরোপুরি ধ্বংস করার জন্যে একটা চক্রান্ত, এবং এই চক্রান্তে অবশ্যই যারা সাম্রাজ্যবাদী শক্তি তাদের মদত আছে। তাই এই চক্রান্ত আসলে প্রয়োগ করা সম্ভব হয়েছে। আর এই চক্রান্তের ফল কি? শিশু, নারী সমাজ ইসরায়েলে ধ্বংস হচ্ছে, এবং সেটা দিনের পর দিন চলছে। এরপরও দেখবেন রাস্তায় নামছে কোটি কতক সংগঠন। ভারতবর্ষের নিরিখে যদি বলেন, তাহলে বামপন্থীরা বা কিছু মানবাধিকার কর্মী তারা রাস্তায় নামছেন। পৃথিবীর আরো কিছু অংশের মানুষ এখন তাদেরকে সাহায্যের হাত বাড়ানোর জন্য এগিয়েছে। এতদিন পর আমি বলছি, সময় এসেছে যে পৃথিবীর সমস্ত যুদ্ধের বিরোধী যারা আছেন, সাম্রাজ্যবাদ বিরোধী যারা আছেন, তাদের সকলকে এক জায়গায় হতে হবে, একজোট হতে হবে, এবং যুদ্ধবিরতি ঘোষণার জন্য এই ঘোষণা দিতে হবে যাতে আগামী দিনে যারা যুদ্ধের পক্ষে আছে তাদেরকে আইসোলেট করা যায়, একঘরে করা যায়, এবং যারা যুদ্ধের বিপক্ষে আছেন তারা সবাই একজোট হয়ে ইসরায়েলকে এই দানবদের হাত থেকে মুক্ত করতে হবে। এটা শুধুমাত্র আমাদের নৈতিক দায়িত্ব নয়, এটা এই সমাজ ব্যবস্থাকে রক্ষার দায় আমাদের সকলের আছে। সেই দায় থেকে করতে হবে, মানবাধিকার রক্ষা তাগিদে করতে হবে। এটা দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই কারণে, কারণ যে জাতীয় নিরাপত্তা কমিশন আছে তারা এখন একটা স্ট্যাটিক বডি হয়ে গেছে। এই বডিতে আর কোনো প্রাণ নেই। এই বডির পরিচালনা সমিতিতে যারা আছেন তারা আসলে পরোক্ষভাবে যুদ্ধকে ইন্ধন দিচ্ছেন, তারা রেজলিউশন নিচ্ছেন যে আমরা যুদ্ধের পক্ষে নই, কিন্তু আসলে যুদ্ধ যখন চলছে তাকে পরোক্ষভাবে মদত দিচ্ছে। ফলে সাধারণ মানুষ যারা এই সমাজকে গঠন করেছে তাদেরকে দায়িত্ব নিতে হবে এই সমাজকে রক্ষা করা। আপনারা সকলেই জানেন, আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানি যে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেও তিনি হয়তো দেশের নাগরিকের ভোটে নির্বাচিত হয়ে ওখানে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি আসলে পরিচালিত হন আমেরিকান শক্তি দ্বারা। আর আমেরিকাকে আমরা সকলেই জানি যে পৃথিবীর
এখন অন্যতম সাম্রাজ্যবাদী শক্তি। ফলে এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই যারা করে তাদের সকলকে আরো শক্তিশালী করতে হবে। এই দেশের প্রধানমন্ত্রীকে আসলে নিরস্ত্র করার জন্য, এই দেশের প্রধানমন্ত্রীকে যদি নিরস্ত্র করা যায় তাহলেই সে আর আমেরিকা দ্বারা গাইডেড হবে না, তখন দেশের নাগরিক দ্বারা গাইডেড হবে। দেশের এমন একজনকে প্রধানমন্ত্রী করতে হবে নির্বাচনের মাধ্যমে, সংবিধানের পদ্ধতি মেনেই, যারা মানবতার পক্ষে, মানব সভ্যতার পক্ষে, মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় তার পক্ষে, মানবাধিকার রক্ষার পক্ষে এমন একজন প্রধানমন্ত্রীকে চাই। কিন্তু এখন যাকে প্রধানমন্ত্রী করা হয়েছে সে তো আসলে আরএসএস এর নীতিকে রূপায়ণ করে। যে আরএসএস দেশের সংবিধানকে মানে না, যে আরএসএস দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, যে আরএসএস দেশের সংবিধানকে মানেনি, যে আরএসএস দেশের স্বাধীনতাকেও মানেনি, যে আরএসএস এর নেতারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদেরই তো নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছে। ফলে সে দেশের দেশ বিরোধী কাজ করবে, এটাই স্বাভাবিক। এখন দেশদ্রোহী আইনে যদি নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা যায় তাহলে দেখবেন ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে পারবো।